আমাদের 78 নাবিককে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গিয়েছে। মৎস্যজীবী দল যে কোনো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অতীতে যেমন কঠিন ভূমিকায় অবতীর্ণ ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যথার্থভাবে 31 দফার ঘোষণা করেছেন। এই 31 দফাকে সফল করার জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম মৎস্যজীবী দলের পক্ষ হয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। আগামী 15ই ডিসেম্বর জাতীয়তাবাদী মৎস্যজীবী দল 78 জন বাংলাদেশের নৌবাহিনীকে ভারত আটক করার দাবিতে এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম তিনি বলেন, সর্বাধিক জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যথার্থভাবে 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফা ইতিহাসের মেঘনা কাটা। এই 31 দফার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অন্তর্নিহিত ভাবমূর্তি অন্তর্ভুক্ত আছে। এই 31 দফার মধ্যে বাংলাদেশের আগামী দিনের উন্নয়ন নিহিত আছে। এই 31 দফার মধ্যে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুসংগঠিত করার অবস্থানকে সুরক্ষিত করা হয়েছে। এই 31 দফার মধ্যে বাংলাদেশের আগামী দিনে ভোটাধিকারকে সুরক্ষিত করা হয়েছে, বাতের অধিকারকে সুরক্ষিত করা হয়েছে। এই দেশের মানুষ যখন সুখে শান্তিতে দুমুঠো খেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এই 31 দফা এমন একটি 31 দফা যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা বীজ বপন করা হয়েছে। যেই স্বাধীনতার মাধ্যমে সংবাদপত্র তাদের সুচারুভাবে মত প্রকাশ করতে পারবে, আমি আপনি সবাই মত প্রকাশ করতে পারবে। মৎস্যজীবী দল বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে। ভবিষ্যতে যদি আন্দোলন গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের জন্য আন্দোলন করতে হয়, তাহলে মৎস্যজীবী দল আবারও অতীতের ন্যায় আরও দ্বিগুণ হারে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। সেই ব্যবস্থা, সেই আকাঙ্ক্ষা, সেই সাংগঠনিক অবস্থান মৎস্যজীবী দলের আছে। আমার বিগত কয়েকটা বক্তব্যে বলেছি, জেনেভা কনভেনশন অনুসারে শুধু ভারত না, প্রত্যেকটা দেশের একটা নিয়ম আছে, স্ব দেশের হাইকমিশন কিংবা দূতাবাসকে নিরাপত্তা দেওয়া। সেই ক্ষেত্রে ভারতীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশনকে নিরাপত্তা দিতে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের কিছু সংবাদপত্র যে সংবাদ পরিবেশন করছে, এ ডাহা মিথ্যা কথা, ভুয়া কথা। আমাদের এই দেশে সম্প্রীতির বাংলাদেশ, সহযোগিতার বাংলাদেশ, সহমর্মিতার বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ। এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষিত আছে। এই দেশে অসাম্প্রদায়িকতার কোনো এগিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যত বিনষ্ট করার চেষ্টা করা হোক না কেন, ভারতীয় গণমাধ্যম যত প্রচেষ্টা করুক না কেন, সেটা কখনো সফল কাম হবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন, ভারতীয় উস্কানিতে আমাদের দেশের কিছু ইসকন নামে একটি সংগঠন সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার প্রচেষ্টা চালিয়েছে। আমরা বিএনপি সহ বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এটা ধূলিসাৎ করা গেছে। ভবিষ্যতেও এই ধরনের কোনো পরিকল্পনা থাকলে তারা সফল কাম হবে না। আমি আজকের আপনাদের এই প্রেক্ষাপটে আরেকটি কথা বলতে চাই। ভারতীয় পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী বলেছে বাংলাদেশে জাতিসংঘের সৈন্য ডেপ্লয় করার জন্য। আমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, উনি নিজে জানে না কখন কোন দেশে কিভাবে একটি জাতিসংঘের বাহিনী ডেপ্লয় করতে হয়। ওনাকে লেখাপড়া করে এই সম্পর্কে মন্তব্য করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের গত পরশু আমাদের 78 নাবিককে ভারতীয়
কোস্টগার্ড ধরে নিয়ে গিয়েছে। আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যেহেতু আমাদের কেন্দ্রীয় কমিটি নাই, আমাদের মহানগরী উত্তর এবং দক্ষিণের কমিটির মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এটার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছি 15 তারিখ বিকাল 3টায়। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত দেশবাসীকে জানিয়ে দিতে চাই, মৎস্যজীবী দল যে কোনো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অতীতে যেমন কঠিন ভূমিকায় অবতীর্ণ ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।